নমস্কার বন্ধুরা, মাইডিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি বানাবো। তো আমি এই রেসিপিটা কখনো কোনোদিন বানাইনি। তো চলো তোমরা সঙ্গে থাকো। আজকে আমি কি রেসিপি বানাবো জায়গা পর্যন্ত গেলে তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, এই যে ভুট্টা, আজকে ভুট্টা বানাবো। আমার মায়ের গাছে ভুট্টা হয়েছে, এখন সেই ভুট্টা মা তুলতেছে। তো গাছে উস্তা হয়েছে আর বৃষ্টি এসে গেছে, তো তাই গাছগুলো কদিন পরে সব মরে যাবে। তো উস্তাও তুলে নিচ্ছি। এই যে কত উস্তা, মা দু ধরনের উস্তা হয়েছে। এই যে দেখো বন্ধুরা, পোকা লেগে গেছে উস্তায়। কতগুলি জামা গায়ে দিয়ে বসছে না মা? এ মা এই দেখো বন্ধুরা, এরকম হয়ে গেছে, ভুট্টা হয়নি। এই যে একটা ভেঙে নিয়েছি, এটাও কচু। এরকম আর দু চারটা ভুট্টা তুলে নিলেই হয়ে যাবে। তোমার সাইডে দেখো, এখান থেকে একটা নেব। এই যে এইটাও তুলে নেব। হয়ে গেছে, আর তুলতে হবে না মা। কচিটা লাগবে না? না, কচিটা এই যে হয়ে গেছে। তো এই যে বড়টাও নিয়েছি, ওরা খাবো। আর তুলো না মা। দেখো কত বড় ভুট্টা, এই যে মা তুলেছে, বড় বড় ভুট্টা। যে আমি উনুন জ্বালাচ্ছি, এখন রান্না করব। আমার কটা সয়াবিন লাগবে আজকে রান্না করতে, তাই আমি একটু সয়াবিনের প্যাকেটটা কেটে নিই। এই যে অল্প কটা সয়াবিন নিয়েছি, আর সয়াবিনের ভিতর দিয়ে দেবো একটু নুন। এই যে ভাত রান্না করবো, তো তাই আগে একটু আমি গরম জল বসিয়েছি। তো এখান থেকে নেব একটু গরম জল, আর গরম জল নিয়ে আমি এর ভিতর দিয়ে দেবো। গরম জল দিয়ে সয়াবিন কটা ভিজিয়ে রেখেছি, আর একটু গরম জল আমি রেখে দিলাম। এই যে এখানে, যে দেখো বন্ধুরা, আমার সুমন বাবা যে চাল দিয়ে এনে দিয়েছে, আমি এখন এই চাল কটা দিয়ে ডেকচিতে বসিয়ে দেব। আর গরম জলের ভিতরে আমি চাল ধুয়ে দিচ্ছি। তো মায়ের বাড়ি থেকে আজকে সবজি নিয়ে আসি। আজকে আমি যা রান্না করব, এইটাই আছে কুমড়ার ফুল। আমার গাছে হয়েছিল এইটা, এই যে বন্ধুরা। আর ভেন্ডি আনিনি আজকে, ভেন্ডি পরস্পর অনেক কদিন খেয়েছি। তো এই যে উস্তে এনেছি, আর এই যে ভুট্টা। আজকে উনুনে আগুন আছে, তাই উনুনে পুড়িয়ে খাবো। এই দুটো এখানে থাক। আর ছোট ছোট এই যে ভুট্টা এনেছি, আজকে এই ছোট ছোট ভুট্টার তরকারি বানাবো। বন্ধুরা জানো, আমি কিন্তু আগে কোনোদিন এইটা রান্না করিনি, কারণ আমাদের এখানে ছোট ছোট ভুট্টা আমি পাইনি বাজারে। তাই মায়ের বাড়িতে হয়েছে, ওখান থেকে নিয়ে আসছি। আজকে আমি এইটাই রান্না করব। তাই আমি ভুট্টাগুলো একটু কেটে নিই। তাই আমি ভুট্টা এই যে সালতেছি। এই যে কি সুন্দর কচি কচি ভুট্টা, বেবি ভুট্টা বলে একে। তো এই যে ভাত হইতেছে। তো বন্ধুরা, আমি একটু বেবি কর্ন বের করে নিচ্ছি, বাংলায় ভুট্টা বলে। এই যে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি কিন্তু আগে কখনো কোনোদিন খাইনি বন্ধুরা, আমি এই প্রথম রান্না করব, আর এই প্রথমেই খাবো। দেখি কিরকম লাগে। খেয়ে একটা একটা করে সারাই, একবারে দিলাম। তুলে ভাত হইতেছে, আর ভুট্টা তো কেটে নিয়েছি। এখন গাছের কাছে আছে দুটো লঙ্কা নিতে। আজকে পাকা লঙ্কা নিব, আজকে এই দুটোতে আবার রান্না হয়ে যাবে। আমি কিন্তু সাদা তরকারি রান্না করব, তো ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। সাদা তরকারি রান্না অনেকেরই পছন্দ হয় না, অনেকে ভাবে কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে একেবারে কালার কোলার বানাইয়ে রাখে, সুন্দর লাল টুকটুকে। ওটা দেখতে ভালো লাগে, কিন্তু খেতেও ভালো লাগে। তবুও কাঁচা লঙ্কা দিয়ে যদি রান্না করা হয় না, এটা কিন্তু খেলে শরীরের পক্ষে খুব উপকার।
তা আমি সবসময় প্রায় সময় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আর নিজের গাছের লঙ্কা তুলেই রান্না করি। বন্ধুরা, গাছে কিন্তু উস্তা আবার আরেকটা হয়েছিল, ওই যে বড় হয়ে গেছে, তা আর একটু বড় হবে, আর একটু বড় হলে তবেই খাবো। আর ভাতও হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি গরম জল। উনুনে গরম জল বসিয়ে দিয়েছি আর এই যে বেবিকর্ন ধুয়ে নিচ্ছি। কেবল এক ধোয়া দিয়েছি, আর একটা ধোয়া দেব। জলও গরম হয়ে গেছে আর আমি এখন বেবিকর্ন কটা ধুয়ে দেব। কচি কচি ভুট্টা, এগুলো একটু সিদ্ধ বসিয়ে দেব। আমি ভুট্টা পুড়িয়েছি, ঠান্ডা হয়েছে, হালকা হালকা গরম আছে। যাই হোক, ভুট্টা সিদ্ধ হতে আমি এটা খেয়ে নেব। ভুট্টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন তুলে নিচ্ছি বাটিতে। এই যে, আমি তো কোনোদিন রান্না করিনি, এই প্রথম রান্না করতেছি। তো কিরকম রান্না করতে হয় আমি তো ঠিক মতন বুঝে পারতেছি না। তো যাই হোক, আমি যেরকম তরকারি রান্না করি আমি ঠিক সেই পদ্ধতিতে রান্নবো, কিন্তু এর ভিতরে না সোয়া সস, চিলি সস, টমেটো সস ওইসব দিয়েও রান্না করলে হয়তো ভালো লাগবে, কিন্তু আমি ওইসব দিয়ে রান্না করব না। আমি সিম্পল যেরকম তরকারি রান্না করে আমি ঠিক সেইভাবে রান্না করেই খাবো। তো এই যে সয়াবিন ধুয়ে নিয়েছি আর এখানে কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দেব তেল। তেল দিয়ে যে সয়াবিন কটা একটু ভেজে নেব। আর এই যে এখানে বড়ি নিয়েছি, বড়ি কটা একটু ধুয়ে নেব। এর ভিতরে বড়ি দিয়ে বড়ি কটাও একটু ভেজে নেব। ধীরে ধীরে সয়াবিন তুলে নেব। বড়িও ভাজা হয়ে গেছে আর এখন বড়ি কটাও তুলে নেব। দিয়ে দেব তেল, দিয়ে দেব কটা জিরা, দিয়ে দেব বেবিকর্ন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব ভাজে রাখা সয়াবিন, দিয়ে দেব জল, জল দিয়ে দিয়েছি আর এখন লাকড়ি পুড়ে দেব উনুনে। জল ফুটে উঠেছে, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন আর দেব কাঁচা মরিচ। ব্যাস, দুটো মরিচে হয়ে যাবে। দুটো এলাচি, দুটো জিরা আর দুটো গোলমরিচ ভেজে নিয়েছি, তাই এগুলি বেটে দেব। ছোট পুঁতা দিয়ে জুইটাই না, তাই বড় পুঁতা নেব, এক বাটায় হয়ে যাবে। তো হয়ে আছে, আর একটু বাকি আছে হইতে। বন্ধুরা, আজকে কিন্তু আমি বেবিকর্ন কি দিয়ে রান্না করছি দেখো। তোমরা কোনোদিন এরকম রান্না কেউ করেছো? আমি তো কোনোদিন করিনি। আমি এই জীবনের প্রথম বেবিকর্ন রান্না করতেছি, তাও কি দিয়ে রান্না করতেছি তোমাদের তো দেখিয়েছি। এলাচি, জিরা আর দুটো গোলমরিচ ভেজে পাউডার করে নিয়ে আসছি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতেছি। এটা তো পাকা লঙ্কা, মা। পাকা লঙ্কাই কাঁচাটা। এখন দিয়ে দেব বড়ি, ভেজে রেখেছিলাম সেই বড়ি। দিয়ে দেব এই যে মশলা পাউডার করে রেখেছি সেই গুঁড়ো। আমি কিন্তু তরকারিতে কখনো চিনি ব্যবহার করি না, খুব কম ব্যবহার করি। তো আজকে কিন্তু আমি একটু চিনি দিয়ে দেব। গলে গেছে সবকিছু। তো নামাবো তো, এখন নামাবার আগে একটু
ঢাকা চাপা দিয়ে দেই। আজকে কিন্তু একটু ধনে পাতা দেবো না। ঢাকনা তুলে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, জোড়া ফোট এসে গেছে। আমি এখন তরকারি ঢেলে নেব। তো বন্ধুরা খেতে বসে গেছে। আর আমি একটা উস্তা সিদ্ধ দিয়েছিলাম, সেই উস্তা সিদ্ধ দিয়ে খাচ্ছি। অনেকগুলি লঙ্কা তুলেছি গাছ দিয়ে, এই যে দেখো বাটিতে রেখেছি। কাঁচা লঙ্কা গাছ থেকে এই কেবল তুলে নিয়েছি, পাকা আছে কাঁচাও আছে। আমি উস্তা সিদ্ধ দিয়ে খাচ্ছি। আর মাকে এই যে ভুট্টা তরকারি রান্না করেছিলাম, তো মাকে দেবো এখন ভুট্টা তরকারি। দেখি মা খেয়ে কি বলে। ওকে বড়ি সয়াবিন আর ভুট্টা নাও টাকা দিস নষ্টগুলো আমার নাও, আর একটু দিছি। এই নে এইগুলো নে। ওগুলা বড়ি বড়ি। না আমি বড়ি বড়ি খাবো না। তুমি কি খাবা কও? আমি দুধ দিয়ে কাটা খাবো। দই দিয়ে খাইয়ে নাও, ওই খাইয়ে দেখো কেমন হয়েছে। তা তুই তো লাস নাই। দেবে দেবে আমি উস্তা সিদ্ধ দিয়ে খাই। দুটো সয়াবিন দেই। আর যা দেওয়া লাগবে না, দিস না একটু জল। না। তরকারি তো জিরা দিলেও জিরা কটাও ঘুটে ফেলায়, দেখছো? দিদা ভালো হয়েছে তো? হ্যাঁ ভালো হয়েছে। তো বন্ধুরা জানি না কেমন হয়েছে, এই প্রথম রান্না করেছি আর এই প্রথমে খাচ্ছি। তো দেখি একটু কেমন। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই যে যেভাবে আমি রান্না করেছি না, এইভাবে রান্না করলে কিন্তু তেমন খাস লাগে না। আমি তোমাদের সত্যি সত্যিই বলে দিচ্ছি, আমার ভিডিওতে কিছু লুকাবো না। বন্ধুরা তরকারিটা কিন্তু ভালো হয়েছে, কিন্তু ভুট্টা কিন্তু সেরকম টেস্ট লাগে না। তাও তোমাদের যদি খেতে ইচ্ছে করে তোমরা কখনো রান্না করে খেয়ে দেখো, কারণ আমি তো কোনোদিন খাইনি, তাই প্রথম রান্না করেছি আর এই খাচ্ছি। এমনি তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। তোমরা যে যেখানে আসছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমাদের সবাইকে টাটা।